আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ রাওয়াহু মুসলিম ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালিহি ওয়া ইন রুদ্দা আলাইহি সাইরু আমালিহি। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। পরিবেশ যা, তাতে আলোচনা করলে আপনাদের মাথায় ঢুকবে না। আপনাদের প্যান্ডেলে যত লোক, তার চেয়ে বেশি মানুষ রাস্তায়। মাহফিলের মাজলিসের একটা আদব আছে, এই আদবটা আপনারা দয়া করে রক্ষা করবেন। এখনো প্যান্ডেলে জায়গা আছে, কিন্তু আপনারা অযথা দাঁড়িয়ে আছেন, নিজে নিজে কথাবার্তা বলছেন। এটা মাহফিলের আদব না। রাত প্রায় 11:30 বাজতে যাচ্ছে। আপনারা আল্লাহকে একটু সাদাকা দেওয়ার জন্য প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দ্বীন শিখার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এতক্ষণ মাজলিসে ছিলে, শেষ হয়ে গেছে, এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আর এই ঘোষণা দিচ্ছেন আরশ থেকে আল্লাহ, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে, আরশ থেকে তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তোমাদের পূর্বে যত পাপ ছিল, তোমরা যত পাপ করেছিলে, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা হাদিস এসেছে, এই হাদিসটা তাবরানী আওসাতের মধ্যে এসেছে, 1556 নম্বর হাদিস। সহিহ মুসলিমে এসেছে, সহিহ বুখারীতেও হাদিসটা এসেছে, 2689 নম্বর হাদিস। এই ধরনের মাজলিস থেকে রিপোর্ট নিয়ে হাজির হন ফেরেশতারা আল্লাহর কাছে। রিপোর্ট দেওয়ার পরে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম
ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, মাজলিসে উপস্থিত সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিলাম। ওয়া আ'তাইতুহুম মা সালু, এবং মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। অর্থাৎ এই ধরনের মাজলিসে এসে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ সাথে সাথে দান করবেন। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর এই মাজলিসে আসার কারণে তারা যে সময় দিছে, শ্রম দিয়েছে, তারা যে কষ্ট করেছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যখন এই কথাগুলো আল্লাহ বলেন ফেরেশতাদের সামনে, আমি তাদের ক্ষমা করে দিলাম, তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তাদের দোয়াগুলো কবুল করলাম, তাদের শ্রমের বিনিময়ে আমি পূর্ণ নেকি দান করলাম। এই কথাগুলো বললে ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেন, ইয়া রব, ফিহিম ফুলানুন আবদুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা দিন শিখতে আসেনি, রাস্তা দিয়ে যাচ্ছিল, এই পাপী নিকৃষ্ট খারাপ লোকটিও এদের মধ্যে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? ফেরেশতারা এই প্রশ্ন করলে আল্লাহ উত্তর দেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। বলে বোঝা যাচ্ছে এই মাজলিসের মর্যাদাটা আল্লাহর কাছে কত বেশি। এরপরে আল্লাহ ফেরেশতাদের লক্ষ্য করে বলছেন, শোনো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা এত পছন্দের, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে যাবে তাকেই আমি ক্ষমা করে দিব, সে বঞ্চিত হবে না। অর্থাৎ আল্লাহর রহমত এবং দয়া আপনি পাবেন। আপনি যখন এসেইছেন এই ধরনের প্রোগ্রামে, রাত 11:30 বাজতে যাচ্ছে, আপনি কেন বাহিরে থাকবেন? আপনি বসে একটু আল্লাহর রহমতটা, বরকতটা, ক্ষমাটা আপনি নেওয়ার চেষ্টা করেন। আমি মনে করি এখানে নিষ্পাপ ব্যক্তি কেউ নাই। পাপ করেছেন, ভুল আছে, আল্লাহর কাছে ক্ষমা নিতেই হবে। আর যারা আসেনি দুনিয়াবি ব্যস্ততার কারণে, তাদের সাথে আপনার কোনো তুলনা চলে না। আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দেবে, প্রাধান্য দেবে, তার থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, আপনি চাইলেও আগামীকালকে এইরকম সমাবেশ করতে পারবেন না। পারবেন? পারবেন না। আপনি অন্তত এই খবরটা শুনেছেন, এখানে প্রোগ্রাম অন্তত 1 মাস আগে এখানে একটা প্রোগ্রাম হবে, আলেম ওলামা আসবে, দিন শিখার জন্য আপনাকে আসতে হবে। এইটা জানার পরেও আপনি আসেননি। আল্লাহ বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সীমা লঙ্ঘন করবে, দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেবে, তার থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে,
আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এই যে এখানে লোকজন কথা বলছে, আমি এতক্ষণ আবেদন করেছি, এখন কিন্তু ধমক দেব। এখানে কারা আছেন স্বেচ্ছাসেবক ভাইরা দেখেন তো, অনেক দূর থেকে আসছে আপনার গল্প শোনার জন্য। আপনি কথা বলবেন কেন এখানে? আর আমার সম্পর্কে আপনারা তো জানেন, আমরা তো বক্তা না যে আপনার সুর টুর ঘটনাটা বলে আপনার মন মাথায় চলে যাবে, এটা তো আমরা এরকম মানুষ না। বাজারের মতো লাগছে কথাবার্তা বলছেন সবাই, দয়া করে কথা বন্ধ করেন। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং প্রবৃত্তির পূজা থেকে, দুনিয়াবি পূজা থেকে সে নিজেকে রক্ষা করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। তো আপনারা এখানে অংশগ্রহণ করছেন, উপস্থিত হয়েছেন, আপনারা কিছু শিখবেন, দুনিয়াবি কাজ বর্জন করে, নিজের খেয়াল খুশি বর্জন করে এখানে এসেছেন। কিছু শিখবেন, শিখে নিয়ে যাবেন কিছু বাড়িতে। আমি শিরিক বিদআত মিশ্রিত আমল ও তার পরিণাম সম্পর্কে সংক্ষেপে কথা বলবেন ইনশাআল্লাহ। যখন আপনি উঠে যাবেন এখান থেকে, তখন একটা দোয়া পড়বেন। হাদিসে আসছে, 1345 নম্বর হাদিস, শারহুস সুন্নাহর মধ্যে এসেছে, মান ক্বালা ক্বাবলা আন ইয়াকুমা। দেখি হাদিসটা আপনারা মানতে পারেন কিনা। যে ব্যক্তি মাজলিস থেকে দাঁড়ানোর আগেই দোয়াটা বলবে, এই দোয়াটার ফজিলত এতই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মাজলিসে বসা অবস্থায় দোয়াটা পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটি যদি কেউ পড়ে, তো এখানে আসার কারণে যে ফজিলতগুলো পেয়েছেন আমি আগে বলে দিয়েছি, কুতিবা ফি রক ওয়া তুবিয়া বি তওবা, মসৃণ ফলকে নেকিগুলো লিপিবদ্ধ করা হবে এবং সেটাকে সিলগালা করা হবে, লাম ইউকসার ইলা ইয়াউমুল কিয়ামা, এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কত ওয়ালা সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উযুয়া ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি যখনই আল্লাহ রাসূলকে দেখেছি মাজলিস শেষ করতে, কোরআন তেলাওয়াত শেষ করতে, সালাত শেষ করতে, ওযু শেষ করতে, অর্থাৎ মাজলিস শেষে, সালাত শেষে, ওযু শেষে, তেলাওয়াত শেষে তিনি এই দোয়া পড়তেন। 10140 নম্বর হাদিস as-সুনানুল কুবরা লিন-নাসাইর মধ্যে এসেছে। 9911 নম্বর হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযু করার পরে এই দোয়াটা পড়বে, আপনারা তো পড়েন না মনে হয়, ওযু করার পরে কি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক? পড়েন না। আল্লাহ রাসূল বলছেন, এতই ফজিলত ওযু করার পরে এই দোয়াটা পড়লে। কেন স্পেশাল ফজিলত? ওযু করার পরে দোয়া পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযুর পরে এই দোয়াটা পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে। ইয়াদখুলু মিন আইয়াশা,
তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা ফজিলত না? যদি এর পরে পড়ে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, এই দোয়াটা পড়লে আল্লাহ এই ফজিলতটা মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন, হাত্তা রুফিয়া তাহতাল আরশ, এবং এই ফজিলতটাকে আল্লাহ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখবেন। আপনি ওযুর পরে এই দোয়া পড়তে ভুলবেন না, এটা মনে রাখবেন। কারণ হাদিসটা এইরকম না যে 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবে, এরকম কোনো দলিল নাই। এরকম কোনো দলিল আছে? বুঝেননি কথাটা? যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে, এরকম কোনো দলিল শুনেছেন? যে ব্যক্তি হজ করবে, যে ব্যক্তি উমরা করবে, যে ব্যক্তি সিয়াম পালন করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে, এই ধরনের কোনো দলিল নাই। কিন্তু ওযুর পরে এই ছোট্ট দোয়াটি পড়লে এই দোয়ার ফজিলত এত বেশি, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে। এত বড় ফজিলতটা যদি কবুল হয় আল্লাহর কাছে, এটা আপনার জন্য অনেক ভালো না? পড়বেন না কেন? বহু মানুষকে দেখলাম, আমি এখান থেকে আসতে আসতে যারা মুসাফা করেছে একজন বাদ দিয়ে বাকি সবাই 2 হাতে মারি দিছে। কয় হাতে? কেন করলেন? কেন করলেন? বুঝেননি? আপনি বুঝেননি কথাটা। এই মুসাফাটাকে আপনার কাছে মনে হয় এই সামান্য একটা আমল, যেভাবে ইচ্ছা সেভাবে করি, তাই না? না, এর ফজিলতটা এত বেশি। তাহলে আপনি তো 75 বছর 80 বছরের মুরব্বী, এখন পর্যন্ত মুসাফা করাই শিখেননি। কি শিখলেন? কি শিখলেন? এখন পর্যন্ত মুসাফা করা শিখেননি। এখন পর্যন্ত আপনি বাথরুম সারা শিখেননি। বাথরুম সারতে জানেন না আপনি। আপনি এখনো মসজিদে ঢুকতে জানেন না। আপনার দ্বারা কি হবে তাহলে? বুঝতে পারেননি কথা? আপনি বাংলাদেশ চালাতে পারবেন? হ্যাঁ? না, আপনি পারবেন না। আপনার একটা কমন সেন্স থাকার দরকার। কিরে, মুসাফায় জানি না? যদি মেয়ের বাবা জানতো যে মুসাফার কত দাম, তাহলে আপনার সাথে আপনার শ্বশুর বিয়ে দিত না। এরকম অযোগ্য একটা জামাই মুসাফাই জানে না, উচ্চারণ তো জানেনই না। ওই যে সালাম কিভাবে দিতে হবে, আসসালামু আলাইকুম, রাওয়াহু ওবাইদুল কাদের। ও সালাম শিখাচ্ছিল, মনে আছে আপনাদের কাছে? হ্যাঁ, সালামটাই দিতে জানে না, সালামটাই দিতে জানে না। আপনি শিখলেনটা কি? আপনার তো শরম লাগার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। দুইজন মুসলিম যদি পরস্পর সাক্ষাৎ করে, মুসাফা করে, দুইজন পৃথক হওয়ার আগেই দুইজনের সব পাপ ক্ষমা হয়ে যায়। 245 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা
ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে যদি সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে। দেওবন্দ পাশ করে এসেছেন, হাটহাজারী পাশ করেছেন, এই হাদিসের অনুবাদটা জানেন না আপনি? অবশ্যই জানেন, হয় দেখেনি। দাওরা পাশ করেছেন না আপনি? আপনি তো জানেন। যদি 2 হাত হতো তাহলে বাক্যটা হলো ও আখাযা বিয়াদাইহি, ঠিক আছে? আখাযা বিয়াদাইহি বলছে আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে এবং মুসাফা করে। উভয়ের যত পাপ অনুরূপ ভাবে ঝরে যাবে, যেভাবে শীতকালে গাছের পাতা পড়ে গাছ পাতা শূন্য হয়ে যায়। এটা হলো মুসাফার ফজিলত। কিসের? মুসাফার ফজিলত। আপনি এক হাত দিয়ে মুসাফা করাই শিখেননি, বলেন তো আপনি? যখন আপনি মুসাফা করার সময় আপনার 2 হাত আমার 2 হাত 4 হাত লাগাই দিলাম, বলেন তো পাপ কমছে না বাড়ছে? এই তো, এই জন্য আমাকে দেখতে পারেন না আপনারা, এই জন্য আমাকে গালি দেন। হাত দিয়ে বলছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, বলেন তো পাপ বাড়ছে না কমছে? এই নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু এর দলিল পৃথিবীতে পাওয়া যাবে না, খুঁজেন আপনি। ইয়াগফিরুল্লাহু লানাকুম, আরে সালামটাই দোয়া, কিন্তু মুরব্বি ইয়াগফিরুল্লাহু লানাকুম এটা যত সুন্দর করে বলে, সালামটা তত সুন্দর করে বলতে জানে না। অত সালামটাই দোয়া। এরপরে বলছেন যত ঝাঁকি তত নেকি। এরপরে কি? মহব্বতে বুকটা ঠান্ডা করে দেয় একবারে। আপনি বলেন পাপ কমছে না বাড়ছে? যে চুমু খাই আরো বাড়বে। তাহলে একটা সুন্নাত, একেবারে সাধারণ একটা সুন্নাত, তবে খুব ফজিলতপূর্ণ, এই সুন্নাতটাকে ডুবানোর জন্য, এই সুন্নাতের নেকি নষ্ট করার জন্য ইবলিস এতগুলো বেদাত আমদানি করেছে। রপ্তানি না, কি করেছে? আমদানি করেছে। আপনাকে ধোঁকা দিয়ে নষ্ট করছে। আর ইবলিসের 2 নম্বর কাজ এটা। 1 নম্বর কাজ হলো ইবলিসের 1 নম্বর কাজ হলো ও মানুষকে দিয়ে এমন কাজ করাবে যেন ইসলাম থেকে বেরিয়ে যায়। এটা সরেন, যেন কি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইবলিস মানুষের উপরে 7টা কর্মসূচি বাস্তবায়ন করে। কয়টা? 7টা কর্মসূচি। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি পালন করে, মানুষকে কাফের বানায়। কি বানায়? কাফের বানায়। আল্লাহ বলছেন ইদ ক্বালা লিল কামাসালি শাইতান ইদ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ফুসলায় আদম সন্তানকে, ফুসলায় বলে এই কুফরি কর, কুফরি কর। যখনই কুফরি করে ফেলে তখনও বলে ইন্নী বারিয়্যুম মিনকা, সি সি সি, তুই এত খারাপ, আল্লাহর সাথে কুফরি করলি, আমি তোর কাছে আর নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করছি। সি সি সি, এত নিকৃষ্ট। তাহলে ইবলিস এই কাজটা করায়। 2 নম্বর, ইবলিস মানুষকে দিয়ে বেদাত করায়। কি করায়? বেদাত করায়, যেন মানুষ নেকি শূন্য হয়ে যায়। আল্লাহ বারবার বলছেন না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন? শুনেছেন কথাটা? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। মানুষ এই জিনিসটা বুঝতে পারে না যে ইবলিস আমার পিছনে লেগে আছে, আমার সমস্ত আমলকে ধ্বংস করে দিবে। কিন্তু আপনি বুঝতে পারছেন না। যে কোনো আমল করবেন, যে কোনো আমল করবেন, তার সাথে আপনি দলিল বুঝে নেবেন। কি বুঝে নেবেন? দলিল। 1718 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ
কেউ যদি এমন কোনো আমল করে সেই আমলটা করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফহরদ, ওটা বাতিল, ওটা প্রত্যাখ্যাত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো, নিজেদের আমলগুলোকে বাতিল করো না। কেন? আমল যে বাতিল হয়ে যায় এইটা আপনাকে অন্তত বুঝতে হবে। 1 নম্বর বিষয় মানুষের জীবনে আকীদা কি? মানুষের জীবনে 1 নম্বর বিষয় কি? আকীদা। যার আকীদা সঠিক না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হবে না। 2 নম্বর মানুষের জীবনের শ্রেষ্ঠ ইবাদত, সম্পদ হলো সালাত। কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ওয়া ইউহাসাবু বি সালাতু। কাল কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম জিজ্ঞেস করবেন, হিসাব নেবেন সালাতের। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয়ে যায়, আল্লাহ যদি সালাত কবুল করেন, কুবিলা সাইরু আমালি, জীবনে যত আমল করেছেন অন্যান্য সব আমল অটো কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়, ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায় কিয়ামতের মাঠে আল্লাহ যদি বাতিল করে দেন, রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল জীবনে করেছে সবই তার উপরে নিক্ষেপ করা হবে। এই জন্যই তো সালাতের আলোচনা আমরা বেশি বেশি করার চেষ্টা করি। কারণ হজ আপনি করবেন, হজ্জের হিসাব হবে না। আপনি সিয়াম পালন করবেন, সিয়ামের হিসাব হবে না। আপনি যাকাত দিবেন, হিসাব হবে না। কারণ সালাতের হিসাব সঠিক হলেই, সালাত যদি কবুল হয়ে যায়, অটো অন্যান্য সব আমল আল্লাহ কবুল করবেন। তাহলে 1 নম্বরটা হলো আকীদা। আর ইবাদত হিসাবে 1 নম্বর হলো কি? সালাত। আকীদার ক্ষেত্রে আমাদের দেশের মানুষদের অবস্থা এত জটিল, এত কঠিন, শুধু নামাজই পড়ে কিন্তু নিজের আকীদা সঠিক আছে কিনা এইটা নিয়ে তার চিন্তা মোটেও নাই, কোনো চিন্তা নাই। আমি কয়েকটা আয়াত এবং হাদিস অনুবাদ করব, তারপরে ফলাফল দিব আপনাদের কাছে, আপনি শুনেন। এটা কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, মুসলিম, সালাত আদায় করে, হজ করে, উমরা করে, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে, অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক। তারা কি? মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক। কথাটা আমার না, কথাটা আল্লাহর। 8 নম্বর আয়াত সূরা রুম, আল্লাহ বলছেন, ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। আল্লাহ বলছেন সূরা আনকাবুত 52 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। যারা বাতিল বিষয়ের উপরে ঈমান আনবে এবং আল্লাহর সাথে কুফরি করবে তারাই জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
2985 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আনা আগনা শুরাকা। দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, কোনো দিকে মন দিবেন না। আমি আগে ঘোষণা দিই যে যারা চলে যাওয়ার দরকার তারা চলে যান, এটা কিন্তু আমার একটা অভ্যাস। কারণ আমরা একটা জিনিস বুঝানোর চেষ্টা করি মানুষকে, কিন্তু আপনার মন যদি আনচান আনচান করে তাহলে আপনি বুঝবেন না, মনোযোগী নাই আপনার। এত কষ্ট করে কি লাভ হলো? কি বলছিলাম? আল্লাহ রাসূল বলছেন ক্বাল আল্লাহু তাবারাকা তাআলা, এটাও আল্লাহর কথা, তবে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন আনা আগনা শুরাকা, আমি সমস্ত শরীক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি কোনো আমল করবে আর ওই আমলের সাথে, আমলের মধ্যে আমার সাথে অন্যকে যদি শরীক করে তাহলে আমি তাকেও বর্জন করি, তার শরীককেও বর্জন করি। শিরিক করলে আপনি আল্লাহর বান্দা হিসাবেই গণ্য না, আপনি আল্লাহর বান্দাই না। শিরিক করলে বলতেন তারাকতুহু ওয়া শিরকাহু, তার শরীককেও বর্জন করি, যে শিরিক করে আমি তাকেও বর্জন করি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৩০৯৯২ নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, মানুষের সামনে একটা যুগ আসবে, সময় আসবে, ইয়াস্তামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কোনো মসজিদ ফাঁকা থাকবে না, সব মসজিদে মুসল্লি থাকবে, মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আজকে মুসল্লি আছে, সালাতের বক্তব্য আছে, কিন্তু মুসল্লিরা সব বেঈমান, ইমানেরও আলোচনা নাই। আপনারা শুধু নামাজের ওয়াজ শুনতে চান, সুদের শুনতে চান, পর্দার শুনতে চান, ঘুষের শুনতে চান। অন্তরে ইমান যদি না থাকে, এদিকে ভালো করে শুনেন, কল্পটা যদি ইমানি অন্তর না হয়, অন্তরটা যদি ইমানি অন্তর না হয়, অন্তরে যদি ইমান না থাকে, পর্দার ওয়াজ করে শুধু না, গুলে যদি খাওয়াই দেওয়া হয়, সুদের ওয়াজ করে শুধু নয়, কোরআন হাদিস যদি গুলে খাওয়া দেওয়া হয়, আর যদি 1000 বছর আপনি সুদের ওয়াজ করেন, আপনার বেঈমান ইমানে, বেঈমান অন্তরে কোনো দিন ঢুকবে না, এবং ঢুকে না। তাই আপনি সালাত আদায় করছেন 80 বছর যাবত, এখনো আপনি সুদ ছাড়েননি, আপনি একটা পাকা মুনাফিক। আপনি সালাত আদায় করছেন 80 বছর যাবত, এখনো বিড়ি খাওয়া ছাড়েননি, সিগারেট খাওয়া ছাড়েননি, ইয়াবা খাওয়া ছাড়েননি, মদ খাওয়া ছাড়েননি, গাঁজা খাওয়া ছাড়েননি, আপনি একটা তাজা মুনাফিক। সালাত আপনার কি করতে পেরেছে? সালাত উপকার করতে পারেননি। একজন মহিলা 75-80 বছর যাবত সালাত আদায় করছে, ও আজও পর্দা করে না। ইতিমধ্যেই মারা গেছে যে সমস্ত আলেম বলেছে পর্দা করা ফরজ, পেট পিঠ ঢাকা ফরজ, যে সমস্ত আলেম বলে গেছেন যে যৌতুক নেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, টাকনোর নিচে প্যান্ট পরা হারাম, দাড়ি কাটা ছাঁটা এক মুষ্টি রাখা হারাম, দাড়ি ছেড়ে দিতে হবে, যে সমস্ত বড় বড় আলেম এই বক্তব্য দিয়ে মারা গেছেন, আপনি 80 বছর যাবত তাদের বক্তব্য শুনছেন। 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আপনি এত বড় মুনাফিক, এত বড় মুনাফিক, আপনার কানে এখন পর্যন্ত এই কথাগুলো ঢোকেনি। আপনি কত বড় মুনাফিক আপনি চিন্তা করে দেখেন। আপনি উবাই ইবনে কি ওর নাম
আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও আপনি বড় মুনাফেক একটা, আমার কাছে মনে হয়। কারণ ও মুনাফেক ছিল কয় বছরের, আর আপনি মুনাফেক কত বছরের? কত বছরের মুনাফেক আপনি? যদি জিবরিল আমিন এসে বক্তব্য দেয়, সুদের বক্তব্য দেয়, আপনার অন্তরে ঢুকবে না, তালা মারা আছে ওখানে, ইমান ঢোকেনি, ওখানে শয়তান ঢুকে আছে, ওই জায়গা তালা মারা আছে, ঢুকবে না। আগে অন্তর পরিষ্কার করতে হবে, এই জন্য ইমান দরকার। আল্লাহ রাসূল বলছেন সবাই বেঈমান, কিন্তু মারাত্মক ব্যাপার হলো সবাই মুসল্লি। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে ঈমান না থাকলে আপনার ইবাদত কবুল হবে? হ্যাঁ, কেউ তাহাজ্জুদ পড়ে 200-300 বছর, 1000 বছর যাবত কেউ তাহাজ্জুদ পড়ে, তো কোনোদিনও ওযু করেনি, কবুল হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, কবুল হবে না? 1 বছরের কবুল হবে না? তো ওযু না করলে যদি কোনো ইবাদত কবুল না হয়, সালাত যদি কবুল না হয়, তা আপনার কি বিশ্বাস হয় বেঈমান লোকের কোনো ইবাদত কবুল হবে না? তো আপনি করেন কেন? এই হাদিসটা কোথায় রাখবেন? তাহলে এরা কারা? মসজিদ ভর্তি মুসল্লি, প্রত্যেকটা মসজিদ ভর্তি মুসল্লি, একজন ইমানদার নাই, এরা কারা? এরাই হলো মুশরিক, এরাই হলো মুনাফেক। ও মুনাফেক চিনেন না, তাই না? আল্লাহ তো মুনাফেক মুসল্লির কথা বলেই দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবীরা এই আয়াত অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফেক মুসল্লি তাদের জন্য ওয়াইল। ওয়াইল মানে হলো জাহান্নামের সেল, ওয়াইল মানে হলো জাহান্নামের সেল। জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে বিশেষভাবে তৈরি করা জায়গার নাম হলো সেল, ওয়াইল, গাইয়া। আল্লাহ বলছেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। শোনো, এরা হলো অপদার্থ জাতি, যারা সালাতকে নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে। যারা সালাতকে নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, সালাত পড়ে কিন্তু সালাতের হক আদায় করে না। মান আদ্দাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদ্দা হাক্কাহা, যে ব্যক্তি সালাতের হক আদায় করে সেই সালাত কবুল হবে। আর যে ব্যক্তি হক আদায় করে না, রুদ্দাত আলাইহি, সালাত তার উপরে নিক্ষেপ করা হবে, সালাতকে তার উপরে নিক্ষেপ করা হবে। আমি বুঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতের হক আদায় করে না সে হলো মুনাফিক। এরা কিন্তু বেনামাজি না, এরা কিন্তু কি বেনামাজি না, এরা কি নামাজি মুনাফিক, নামাজি মুনাফিক। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাইয়া নামক জায়গায় নিক্ষিপ্ত হবে। গাইয়াটা হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, তোমরা শুনে রাখো, জাহান্নামের একটা বিশাল উপত্যকা, বিশাল দ্বীপ, এই দ্বীপটা হলো ওয়াইল, এই দ্বীপটা হলো, এই সেলটা হলো গাইয়া। বাহিদুল কর, যে সেল হবে সবচেয়ে গভীর, খবিসুত্তম, যে সেলের খাবারগুলো হবে দুর্গন্ধযুক্ত, পচা, এতই দুর্গন্ধ। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, তোমরা শুনে রাখো, এই জাহান্নামটা তৈরি করা হয়েছে দুইটি জিনিস দ্বারা। এই উপত্যকাটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা, একটা হলো পচা রক্ত আর একটা পচা পুঁজ। এখানে অন্য কোনো খাদ্য নাই, শুধু দুইটা জিনিস আছে। আর এই জায়গায় আল্লাহ রাখবেন মুনাফিক মুসল্লিদেরকে। আপনি সালাতের সাথে বদমাশি করেছেন, আপনি সালাত পড়েছেন কিন্তু সালাতের হক আদায় করেননি, পড়েছেন দেরি করে, সালাত পড়েছেন দেরি করে। 2 নম্বর, সালাত পড়েছেন নবীর তরিকা বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে নিজস্ব তরিকায় পড়েছেন। যে ব্যক্তি নামাজ পড়ে না সে যেমন বেনামাজি, যে ব্যক্তি নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না সেও বেনামাজি, কোনো লাভ নাই।
কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সালাত কি জিনিস, সালাত কি জিনিস বাংলাদেশে আমার কাছে মনে হয় একজন মানুষ বুঝেছিলেন সালাতের ব্যাপারে। 2013 সালের 25শে ডিসেম্বর আমার কাছে স্বাক্ষরিত একটা পত্র আসে আমার কাছে। লিখেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি পত্র লিখলেন, পত্রের শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। বুঝেননি কথাটা? না না, আপনি ঠিক বললে হবে না, এটা কিন্তু একটা ঠিকাদারি না, এটা ঠিকাদারি না। বুঝে বলেন তো ঠিক পারেন কিনা? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি কিয়ামত পর্যন্ত চাইলেও এই ধরনের কথা বলতে পারবেন না, আমার ভুল হয়েছে আমি সংশোধন করে নিলাম, আপনি বলতে পারবেন না। আপনার মনে অহংকার আছে, অথচ আপনাকে কেউ চিনে না, অথচ আপনাকে কেউ চিনে না। আমার নামে তো অনেক মিথ্যাচার করলেন, তাই না? আগে বলতে পারিনি, এখন তো বলা তো যাচ্ছে। হ্যাঁ, শুধু এক বক্তব্যে আবেগে বলে ফেলেছিলাম ঘটনা, তাই ডিজিএফআই আমাকে যে নির্যাতন করেছে, ডিবি যে নির্যাতনটা করেছে, সিআইডি যে নির্যাতন করেছে, হিসাব করা যাবে না। 2013 সালের 25শে ডিসেম্বরের চিঠি আর 2014 সালের 7ই নভেম্বর আমিও এই সুন্নাত পালন করার জন্য, লাল ঘর দেখার জন্য আমিও গেছিলাম। বুঝছেন, 3 মাস 22 দিন একই সঙ্গে ছিলাম। বুঝেছি, তিনি মাঝে মাঝেই বলতেন যে ঘুরে একসঙ্গে হাঁটছে, ঘুরে বুকে হাত দিয়ে বলছেন, বাবা আমার জন্য তুমি দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। আমি বলতাম না না না, এই দোয়া করব না, আল্লাহ যেন আপনার সব ইবাদতই কবুল করেন। তখন বলছেন না না না, আমি এত বড় দোয়া চাই না, সালাত কারো যদি 2 রাকাত কবুল হয়ে যায় তাহলে সে সফল, সে জান্নাতে যাবে, এটা আমার কাছে মনে হয়। তুমি আমার জন্য 2 রাকাতের জন্যই দোয়া করো। কি বুঝলেন আপনারা? সালাত কবুল হওয়া কত জরুরি, কত জরুরি সালাত কবুল হওয়া। শুধু পড়লেই হবে না, সালাত কবুল হওয়া জরুরি, কিন্তু আপনি সেটা নিয়ে কোনো চিন্তাই করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের মধ্যে অনেকেই সালাত আদায় করবে 60 বছর যাবত, মা তুকবালু লাহু সালাতুন, তার একটা সালাতও কবুল হবে না। বুঝেন না মনে হয় কথাটা? আপনাদের কারো বয়স তো 60 বছর হয়নি, তাই না? হয়নি তো কারো বছর বয়স। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের লোক বহু মুসল্লি সালাত আদায় করবে 60 বছর পর্যন্ত, মা তুকবালু লাহু সালাতুন, কিন্তু তার একটা সালাতও কবুল হবে না, গ্রহণ করা হবে না। নেন এবার বুঝার চেষ্টা করেন। আর তারগিব ওয়াত তারহিব 2 নম্বর খণ্ডে 232 পৃষ্ঠা হাদিসটা বর্ণিত হয়েছে, হাদিসের সনদ সহিহ। আপনি যাবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, 287 নম্বর হাদিস, তাবরানী আওসাদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, বহু মুসল্লি সালাত আদায় করে, কিন্তু তাদের সালাতের কোনো নেকি আল্লাহর কাছে নাই। কার কাছে আছে? সালাত পড়েছে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি জমা নাই। কার কাছে আছে? ইবলিসের কাছে আছে। ইবলিসের কাছে নেকি থাকবে না, পাপ থাকবে। তাহলে আপনি চিন্তা করেন, সালাত পড়বো, সালাত যেন কবুল হয়। সালাত কবুল না হওয়ার পিছনে ওই যে আপনি হয় মুনাফেক নয় মুশরিক। মুশরিক কেন? বর্তমান বাংলাদেশে যত মানুষ বসবাস করছে তাদের অধিকাংশই হলো মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী। অধিকাংশই ধর্ম নিয়ে ব্যবসা করছে, আর শুধু আহলে হাদিস আকীদার লোক বাদ দিয়ে
যারা আছে ইসলামের নামে বাংলাদেশে মুসলিমরা, তারা সবাই সুফি আকিদার। এটা হলো কুফুরি আকিদা, কুফুরি আকিদা। আপনি যাবেন কোথায়? রাজনৈতিক ভাবে যারা রাজনীতি করছে, বর্তমানে যত দল আছে, এরা শুধু শিরিক করে না, এরা শিরিক উৎপাদন করে। প্রত্যেকটা দল শিরিক উৎপাদন করার বড় বড় ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি। তারা যে পরিমাণ শিরিক উৎপাদন করে, আপনি কি বলতে পারবেন তার ভিতরে ঈমান আছে? না 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 না, ঈমান নাই। এই জন্যই তো আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা মুশরিক। আপনি বলবেন যে বলেন কি, আমি যে হজ করে আসলাম তাও মুশরিক? একজন মুরব্বী আমাকে বলছেন বক্তব্যের পরে, আমি এই মসজিদের প্রতিষ্ঠাতা, আমি কিন্তু 3-4 বার হজও করেছি, আমি শুধু বছরে কিছু টাকা দিই পীর সাহেবের ওখানে, গরু দিই, মাঝে মাঝে ছাগল টাগল দিই, আমি কি মুশরিক? আমি বললাম যে আপনি খাঁটি মুশরিক, নির্ভেজাল মুশরিক, একবারে তাজা কাফের আপনি। তখন বলছেন যে বলেন কি, যদি আমার ঈমানই না থাকে তাহলে আমি হজ করতে যাব কেন? আমি বললাম 5 বার হজ করে আপনার এত দাপট, কিন্তু আব্দুল মুত্তালেব কয়বার হজ করেছিল? প্রত্যেক বছর হজ করত। আব্দুল মুত্তালেব কাবা ঘরের মুতল্লি ছিল। আব্দুল মুত্তালেব উমরা করত, কাবা ঘর তওয়াফ করত, সাফা মাওরা সাই করত। পৃথিবী থেকে, সারা দুনিয়া থেকে যত হাজি যেত তাদেরকে আপ্যায়ন করাতো। এত মর্যাদার অধিকারী আব্দুল মুত্তালেব। যখন আব্রাহা গেছে কাবা ভাঙ্গার জন্য, শোনেন ভালো করে, আপনার হজ যে বাতিল হয়েছে, হজ হয়নি, বাতিল তো পরের কথা, বাতিল তো পরের কথা, হজ তো হয়নি। আমি হাদিস দিয়ে বুঝাই দিলাম আপনাকে, সালাত তো আপনার হয়নি, বাতিল হওয়া তো দূরের কথা। যার মধ্যে ঈমান নাই, যার অ্যাকাউন্টই খোলা নাই, টাকা জমা হবে কোথায়? ভূতের মধ্যে। এইটা বুঝেন যে আমার বিকাশ খোলাই নাই, টাকা জমা হবে কোথায়? আকীদা মানে হলে অ্যাকাউন্ট। ব্যাকুব তুমি বুঝো না, মানে তুমি অশিক্ষিত মানুষ, কিন্তু বিকাশ অ্যাকাউন্ট তোমার আছে, নগদ অ্যাকাউন্ট আছে, কিভাবে টাকা তুলতে হয়, কিভাবে পিন নাম্বার দিতে হয়, সব তোমার জানা আছে। আর তুমি বলো আমি সাধারণ মানুষ, আমি কিছুই জানি না। সব জানো। আল্লাহর কাছে বলতে পারবা তুমি? তুমি শুধু দিনকে উপেক্ষা করো। যেটা বলছিলাম, আব্রাহা গেছে কাবা ভাঙতে, কিন্তু আব্রাহার লোকের আব্দুল মুত্তালেবের উটগুলো নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালেব আব্রাহার কাছে গিয়ে বলছে, এ আব্রাহা, তোমার লোকেরা আমার উটগুলো চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। তখন আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কাবার মুতল্লি, মক্কার নেতা, আরবের প্রভাবশালী ব্যক্তি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। তখন বলছে, উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমার উটগুলো দেওয়া দেওয়া আমার ঠেকা পড়েনি। কাবার মালিক আল্লাহ, আল্লাহ দেখবেন কাবাকে। কি ঘটনা ঠিক হয়েছে? বলেন তো, আব্দুল মুত্তালেবের ঈমান আর আপনার ঈমান, দুজনেরটা কার বেশি ঈমান বলেন তো আল্লাহর প্রতি? হ্যাঁ, কার ঈমান বেশি? অন্তত আপনি বলতে পারবেন, লজ্জা পাচ্ছেন তাই বলবেন না, তাই না? অন্তত আপনার ঈমানের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ঈমান ছিল আব্দুল মুত্তালেব। কিন্তু আব্দুল মুত্তালেব আছে কোথায়? আবার ঠিকও বলছেন আপনারা, আব্দুল মুত্তালেব আছে কোথায়? জান্নাতে, তাই না? ঘি খাচ্ছে জান্নাতে, ঘি খাচ্ছে, মাখন খাচ্ছে। আব্দুল মুত্তালেব জাহান্নামে গেছে এত ভালো কাজ করার পরে, আর আপনি বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে এত পাওয়ার, একবার হজ করে এত পাওয়ার, 2 বার উমরা করে এত পাওয়ার। উমরা করেছেন তাই মুসলমান হয়ে গেছেন। সালাত প্রমাণ করেন আপনি মুসলমান, সিয়াম প্রমাণ করেন আপনি মুসলমান, হজ প্রমাণ করেন আপনি মুসলমান।
আপনাকে মুসলিম প্রমাণ করতে হলে ইমানদার কিনা এটা প্রমাণ করা লাগবে। আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহসের ধমক দেওয়ার। আবু তালেব এত ভালো মানুষ ছিল, আবু তালেব এত ভালো মানুষ ছিল, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হেফাজত করতেন, তিনি নিরাপত্তা দিয়েছিলেন। এই আবু তালেব, আবু তালেব আছে কোথায়? কাবার মুতাল্লি, কাবার মুতাল্লি। এ আবু তালেব, আল্লাহ রাসূলকে নিরাপত্তা দেওয়ার কারণে শাস্তিটা হালকা হবে, সবচেয়ে হালকা শাস্তি। পায়ে দুইটা জাহান্নামের জুতা পরানো থাকবে আর মাথার মগজ গলে গলে পড়বে। ও মুরব্বী, আপনার কি মাথায় ঢুকছে যে হজ প্রমাণ করেন আপনি মুমিন? ঢুকছে কি? ঢুকছে কি? না না, ঢোকেনি, ঢোকেনি। আপনি হজ করে মনে করেছেন যে আমি তো জান্নাতে চলে গেছি, তাই না? হজ করে আসার পর থেকে যত আকাম কুকাম সব শুরু করেছেন আপনি, আর আফসোস করছেন আর 10 বছর আগে করলে ভালো হতো। আপনাকে চিনি না, আপনি তো হাজি না, আপনি 1 নম্বর পাঁচই একটা। আপনি হাজি হলে আপনার দ্বারাতে কখনো খারাপ কাজ হবে না। যাদের হজ কবুল হবে তারা খারাপ কাজ করবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সাতাল্লাকাউনা বাদি রব্বাকুম ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম। এই শোনো, অচিরেই তোমরা তোমার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, তিনি তোমাদেরকে জিজ্ঞেস করবেন আমল সম্পর্কে। ফালা তারজিউ বাদি দুল্লালা, আজকের দিনের পরে খারাপ হয়ে যেও না, আজকের দিনের পরে খারাপ হয়ে যায় না। হাজী সাহেব হজ করে আসার পরে এতই পাকামো শুরু করেছে, বাংলাদেশের মানুষ যে পরিমাণ হজ করে ভালো হয়ে গেলে এত দুর্নীতি হতো না। হতো? যারা যে যত বড় দুর্নীতিবাজ সে ততবার বেশি হজ করেছে বাংলাদেশে, তাই না? আপনারা তো স্বীকার করবেন না, স্বীকার করলেই বা কি, না করলে বা কি, এই দেশটাকে ভঙ্গুর করে ছেড়ে দিয়েছে। আর আপনার ভাগ পাবেন ইনশাল্লাহ, আপনি পাবেন, আপনি পাবেন, টেনশন করবেন না। রংপুরের আইবু সাইদ মারা গেছে, এর ভাগ আপনি পাবেনই, আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করেন না। সারা বাংলাদেশের মানুষ যদি এই হত্যার প্রতি রাজি থাকে, সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ মুখের উপরে ভর করে জাহান্নামে দেবে। আপনি কোনো টেনশন করবেন না, এটা ফাইনাল, এটা ফাইনাল। আমি বুঝাচ্ছিলাম, চলেন আবার ওই জায়গায় যাই, আবার ওই জায়গায় যাই। আপনি অহংকার করবেন না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ আব্দুল্লাহ এত সৎ মানুষ ছিলেন, নাম রাখছে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ নাম এমনি রাখবে? ওকে বেকুব? কাবা ঘর যে জিয়ারত করে তাকে আপনি কাফের বলবেন কি করে? মুশরিক বলবেন কি করে? ও আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। এরা কি ছিল? আপনার চেয়ে ভালো মুসলিম ছিল, আপনার চেয়ে ভালো মুমিন ছিল, কিন্তু আছে কোথায়? হ্যাঁ, কাজে লাগেনি, আপনার মাথায় ঢোকে না। কে রে? আব্দুল মুত্তালিব নাম, এত সুন্দর নাম, এমনি কি এত সুন্দর হয়েছে আব্দুল মুত্তালিব নাম? কাবা ঘরের মুতাল্লি, হজ করতো, উমরা করতো। ওদের একটাই ত্রুটি ছিল, দান খায়রাত কাবাতেও করত, আবার কি মূর্তির কাছেও করত। বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে আর মক্কার আবু জাহাল, আবুল আহাব, উতবা সাহেবের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা কি বুঝেছেন আপনি? শুধু পার্থক্য হলো এই, তারা দান খায়রাত করত কাবাতে, আর আপনি দান করতেন কোথায়? মসজিদে। বুঝেননি? পার্থক্য হলো তারা হজ করত প্রতি বছর, আর আপনি জীবনে হজ করেছেন একবার। বুঝেননি মনে হয় কথাটা? আপনাকে যে কিভাবে বুঝাবো জিনিসটা, জেনে এখনো বুঝাতেই পারছি না। এরা মুশরিক, যারা কাবা, যারা কি বলে খানকা, মাজার, পীরের দরগায় গিয়ে সেজদা করে, এরা কি মুশরিক, এরা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম লাইন আতাতুমুহুম
ইন্নাকুম লামুশরিকুন। যদি এই সমস্ত মুশরিকদের আনুগত্য আপনি করেন, 121 নম্বর আয়াত সূরা আনআম, আল্লাহ বলছেন এই যারা পূজা করে মানুষকে মুশরিক বানাচ্ছে, বুঝবেন না আপনারা, শেখ সাহেবের মূর্তিগুলোকে ভেঙ্গে 1 মিনিটে গোটা দেশ থেকে চুরমার করে দিছে। 1 মিনিট না 1 ঘন্টা লাগছে, চুরমার করে দিছে একবারে। 5 আগস্টের আগে যদি কেউ বলতো শেখ মুজিবের মূর্তি ভাঙতে হবে, এই কথা বললেও আয়না ঘরে নিয়ে গুম খুম করে কিয়ামত পর্যন্ত পাওয়া যেত না। কিন্তু 5 তারিখের পরেই সারা দেশ থেকে 1 নিমিষে সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আরে কি জাতা টাকা দামের মূর্তি রে! আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, কিভাবে বলবো। শুধু পদ্মা সেতুর 2 পাশে 2 মূর্তি তৈরি করতে মাত্র 117 কোটি টাকা খরচ হয়েছে। কত কোটি? 117 কোটি টাকা খরচ করেছে। 2টা মূর্তি যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে, অল্প সহজে অল্প আঘাতেই মূর্তি ভাঙবে না, কিন্তু ভাঙতে সময় লাগেনি। গোটা বাংলাদেশ থেকে আউট সেনাকুঞ্জে মূর্তি ছিল, সেটা এত দামি ছিল, এত সুন্দর করে মানে শক্ত করে বানানো ছিল যে কিয়ামত যে হয়ে গেলেও মূর্তি থেকে যাবে, ভাবখানা এরকম ছিল। কিন্তু কিন্তু কি স্বপ্ন। আচ্ছা, মাজার ভাঙতে কি সময় লাগবে? ভাঙেননি কেন? ভাঙেননি কেন? বুঝতে হবে, ইসলামের কারণে ভাঙেননি। বুঝেন কথা? শেখ মুজিবের মূর্তিকে কেউ সেজদা দিয়েছে এরকম আমি পাইনি। পাইছেন আপনারা কেউ? হ্যাঁ, এরকম আমি পাইনি। থাকতে পারে যে শেখ মুজিবের মূর্তি খাড়া করা আছে, ওখানে গিয়ে মানুষ সেজদা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজার আছে, সেখানে গিয়ে ইমানদার মুসল্লিরা টুপি মাথায় দেয়া নামাজি হজ করা কোটি কোটি মানুষ সেখানে সেজদা দেয়। এই মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গাটাকে ফরজ ছিল। ভাঙ্গেননি কেন? তাহলে আপনি ক্ষোভে ভাঙছেন, ইমানের কারণে ভাঙ্গেননি, তাই না? ঠিক তালেবানদের মতো। কাদের মতো? একবার সেম তালেবানদের মতো। তালেবানরা সব বৌদ্ধ মূর্তি ভেঙ্গে, খ্রিস্টানদের মূর্তি ভেঙ্গে চুরমার করেছে, কিন্তু মাজার একটাও ভাঙ্গেনি, বরং মাজার গুলো এখন তাজা হয়েছে। পীর পূজারীরা, কবর পূজারীরা মনে করছে যাক ভালো একটা সরকার পাইছি আমরা। এবার উত্তর দেন, আপনার মূর্তি ভাঙ্গা ফরজ আগে জরুরি না মাজার ভাঙ্গা জরুরি? মাজার ভাঙ্গা জরুরি। ভাঙ্গেননি আপনারা। তাহলে আপনারা কোন আকীদার মুসলমান? জি, কোন আকীদার মুসলমান? বুঝেননি মনে হয় কথা, তাই না? ভাঙবে না। বাংলাদেশে যদি ইসলামী দল ক্ষমতায় আসে, এখন তো লেগে গেছে, খুব সুন্দর লাগছে। এই যে তবলিগের 2 গ্রুপে লাগছে। গতকালকে হেফাজত থেরাপি, তবলিগ থেরাপি দেওয়া লাগছে। ঢাকায় এতই জ্যামের জ্যাম, 7 গ্রুপকে অবাঞ্ছিত ঘোষণা করবে বাংলাদেশ থেকে, এই জন্য জুবায়ের গ্রুপের সব মোল্লা এক জায়গায় হয়েছে। সবাই একটা শোডাউন দেখায় দিয়েছে, আমরা আছি টঙ্গীর মাঠে, আমরাই থাকবো, কেউ থাকবে না। এখন আজকে 7 গ্রুপের হুজুর কাকরাইলের খতিব বলছে তাদের সঙ্গে আমাদের বাহাস হবে, প্রশাসন উপস্থিত থাকবে। এখন ওরাই লাগছে। এই জায়গা মনে হয় আপনারা বাহাস করেছিলেন, তাই না? হয়েছিল বাহাস? হ্যাঁ, বাহাস করেছেন আপনারা, তাই না? এখন বাহাস তারাই করছে। 2 পর্বে ইস্তেমা করবে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। আর সাদ সাহেবকে যে গালি দিচ্ছে এত সুন্দর ভাষায়, সাদ হেফাজতের আমির বলছেন জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। নেন এবার এ দুটো একটু মিলাই দেন না, বুঝেননি কথা? বলছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এরা মওদুদের ইসলাম প্রতিষ্ঠা করবে। হেফাজত হেফাজত বলছে এটা, বুঝেননি মনে হয় কথাটা, তাই না? আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে?
না না, মারামারি প্রতিষ্ঠা করবে। কি করবে? মারামারি, গোতাগুতি প্রতিষ্ঠা করবে। এই জন্য তো আল্লাহ হাসেনা পাঠায় মাঝে মাঝে। কাকে পাঠায় আল্লাহ? তোরা হুজুরেরা ঠিক না, মন্দির ঠিকই পাহারা দিলেন। আকীদা শুনেন, মন্দির ঠিকই পাহারা দিলেন, পূজা মন্দির, কিন্তু আহলে হাদিস মসজিদও ভেঙ্গে দিলেন, তাই না? ভাঙ্গেনি? লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন আকীদা, কত সুন্দর আকীদা আপনার। ব্রাহ্মণবাড়িয়া মসজিদ তৈরি করবে ভাইরা, আহলে হাদিস ভাইরা। মসজিদ 21 সালে প্রতিষ্ঠা করেছে, ছাপড়ার মসজিদ ছিল, ভেঙ্গে দিয়েছে। 3 তলা ভিত্তি দিয়ে মসজিদ করবে। মসজিদ ভেঙ্গে ভাঙ্গার পরে ব্রাহ্মণবাড়িয়ার দেওবন্দি হুজুরগুলো এই মসজিদ দখল করেছে, ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আহলে হাদিস কোনো মসজিদ হবে না। গত কয়েকদিন আগে লক্ষ্মীপুরের রামগঞ্জে একটা ছেলেকে মসজিদের মধ্যে ধরে শুধু আমিন বলার কারণে এমন পিটাইছে, এমন আঘাত করেছে, সে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। আপনি কি ভাবতে পারেন? আর ঐক্য করবেন আপনি, তাই না? আমাদের লোকজন তেমন নাই। জামাত ইসলাম আর হেফাজত দুইটা মিললেই খালেদা হাসিনা দৌড় দিয়ে এমনি পড়ে যাবে। আপনারা দুজন ঐক্য হন তাহলে যথেষ্ট, আমাদের দিয়ে কোনো কাজ হবে না। দুইটা মিলেন তো। আর সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ মিলেন তো, দেখি পারেন কিনা, দেখি পারেন কিনা। সাদ গ্রুপ হলো ইহুদিদের দালাল, তারাই বলছে। আমাদের উলামায়ে কেরাম বহু আগে বলে গেছেন, এখন ইনারা এখন বলছেন। কথা বুঝতে পারেন? আহলে হাদিসরা আগে বুঝে। সাদ সাহেবকে আপনারা এত ভক্তি করেছেন, কেন ভক্তি করেন? নিজামুদ্দিন মাজারে গিয়ে পূজা করেন। তাবলীগের রীতি কি মাজার পূজা করা? কেন পূজা করে নিজামুদ্দিনে গিয়ে তাবলীগের ভক্তরা? ও জুবাইর গ্রুপ এতদিনে বুঝতে পারছেন, তাই না? আহলে হাদিস আজ থেকে 50 বছর আগে বুঝেছে। আপনার বুঝতে দেরি হলো কেন? আজকে বলছে অবঞ্চিত ঘোষণা করা হোক, কেন বলছেন আজকে? ও আহলে হাদিসরা আগে বললে দোষ হয়, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম, যাই করেন না কেন জীবনে, আকীদা ঠিক না হওয়া পর্যন্ত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটাই বাস্তবতা। আপনি যাবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, এক সাহাবী প্রশ্ন করেছেন, 203 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, আইনা আবি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তো আমার বাপ এখন কোথায় আছে? আমার বাপ কোথায় আছে? তখন বলছে ফিন্নার। আল্লাহ রাসূল বললেন, তোমার বাপ জাহান্নামে আছে। লোকটা কষ্টে চলে যাচ্ছে ঘাড় ঘোরাইয়া। বাপ যদি জাহান্নামে থাকে তাহলে আমার জান্নাতে যে লাভ কি? ভাবখানা এইরকম, তাই না? দাহু, আল্লাহ রাসূল তাকে ডাকলেন, শোনো শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। তুমি চলে যাচ্ছ কেন? আমার বাপও বা জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মানুষ, তিনি বলছেন আমার বাপ জাহান্নামে আছে, তোমার বাপও জাহান্নামে আছে। অথচ নাম আব্দুল্লাহ, কি সৎ মানুষ, ভালো মানুষ। আপনি বুঝবেন না। মা আমিনা, মা আমিনা, ও গান তো খুব গাইলেন আমিনার নাম দিয়ে, তাই না? দেখ আমিনার মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে। তারপর কি কি হাসি মুখে কসি মুখে, কসি মুখে শাহাদাতের বাণী শেষ সময়। এত বড় মিথ্যা কথা বললেন আপনি, হ্যাঁ? শাহাদাতের বাণী কি কোলে থেকে শুরু করেছিলেন? এটা যদি ঈসা আলাইহিস সালামকে বলতেন কত ভালো হতো, তাই না? কে করেছিলেন? ঈসা আলাইহিস সালাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়ত নাজিলই হয়েছে 40 বছর বয়সে। তো শাহাদাতের বাণী কই পেলেন উনি? বুঝেন না মনে হয় কথাটা, তাই না? এটা আজকে আবার সমালোচনা করবেন আপনারা, করেন। আমি তো আপনার মতো ভূত না, যা বলবেন তাই মেনে নিব। শাহাদত পেলেন কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত পেলেন কোথায়? কোথায় পেলেন? 40 বছর বয়সে ওহী নাজিল হলো, তার আগে ওহী নাজিল হয়েছে? তাহলে পেলেন কোথায়? মারা গেছেন আমিনা, আল্লাহ রাসূল
কবর জিয়ারত করতে গেলেন, সাহাবেরা বলছেন 876 নম্বর হাদিস সহিহ মুসলিম, বলছেন যে ফাবাকা ওয়াবকা মান হাওলাহু, তিনি কাঁদলেন আর যারা তার পাশে ছিল তাকে কি কাঁদেন, ফুপায়ে ফুপায়ে কাঁদছেন। আল্লাহ রাসূল বলছেন আমি আমার রবের কাছ থেকে ইস্তেজানতু রব্বি আন আজুরা কবরাহা, আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলাম। আন আস্তাগফিরুল্লাহ, তাকে আমি চাইবো আল্লাহ যেন ক্ষমা করে, আমি ক্ষমা চাইবো। ফালাম ইউজানলি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। এরপরে বললো আমাকে জিয়ারত করার অনুমতি দেন, আমি জিয়ারত করতে গেলাম। তা আমি না খারাপ মানুষ ছিলেন, কোনো প্রমাণ আছে? জিয়ারত করতে পারলেন না কেন? কেন পারলেন না? একটাই কারণ, একটাই কারণ, শোনেন, কুফরি তো চলবে না, শিরিক তো চলবে না, ইসলাম আর শিরিক, তাওহীদ আর শিরিক, তাওহীদ আর তাগুত একসঙ্গে মিশ্রণও চলবে না। এটা আরো বড় হারাম, এটা আরো বড় হারাম। আজকে বাংলাদেশের লোকজন খুব সুন্দর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, সেই রাষ্ট্রটা হবে আমেরিকার মতো। কার মতো? দেখছেন, আমেরিকার মানুষ জাতে মাতাল টালে ঠিক, হ্যারিসকে ভোট দিল না, কাকে ভোট দিছে? ট্রাম্পকে ভোট দিছে, পুরুষ মানুষ যে। আর আপনারা মুসলমান, আপনারা কি মুসলমান, কার পিছনে চলেন আপনারা? আমেরিকার লোক তাই মহিলার পিছনে চলে না, চিন্তা করতে পারছেন? ঠিকই আগে হিলারিকে ফেল করে ট্রাম্প জিতলো, এবার কমলা হ্যারিসকে জিতায় ট্রাম্প জিতলো, কিন্তু মাঝখানে বাইডেন ঠিকই এসেছিল, ভোট ঠিকই দিয়েছিল। এর নাম হলো আমেরিকা, জাতে মাতাল টালে ঠিক। আপনি বুঝবেন না তো এটা। হিন্দু, খ্রিস্টান, অমুসলিম তারা ছুটে পিছনে, পুরুষের পিছনে, আর আপনারা মুসলিম হওয়া সত্ত্বেও ছুটেন কার পিছনে? ওদের তো অনেক ভালো না আপনারা? অনেক ভালো। সি সি সি। 2 নম্বর আর একটা হলো যে আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডার মতো রাষ্ট্র করতেছেন আপনারা, তাই করতেছেন, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব ভালো হবে, আমেরিকার মতো করলে ভালো হবে। ছেলে মাকে ধর্ষণ করে আর ভাই বোনকে ধর্ষণ করে, ভালো হবে না? হ্যাঁ, সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জেনা ব্যভিচার ছাড়া তাদের কোনো নীতি নাই। ওই বাংলাদেশ না। এই বাংলাদেশ করবেন কি করে? করবেন কি করে? এখান থেকে একটু নিবেন, এখান থেকে একটু নিবেন, কিছু ইসলামের নিবেন আর কিছু কি বাতিল থেকে নিবেন, নিয়ে খুব সুন্দর একটা কি রাস্তা তৈরি করবেন। নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আল্লাহ বলছে দেখো তারা বলে যে শরীয়তের কিছু অংশ নিব আর কিছু অংশ প্রত্যাখ্যান করব, ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর দুইটার মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করব, সুন্দর রাস্তা। আল্লাহ কি বলছেন জানেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। বুঝেননি মনে হয় কথা, তাই না? আবু জাহাল, আবু লাহাব এরা মুনাফিক ছিল না? এরা কোনদিন কাবা ঘরে এসে সেজদা দেয়নি। এরা এক নীতিতে ছিল, আমরা কাফের, মূর্তি পূজা করি, মূর্তি পূজা করব, আমরা কখনো কাবা ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেব না। ওরা মুনাফিক ছিল না। কিন্তু বাংলাদেশের আমরা আল্লাহকেও সেজদা করি, মাজারে গিয়েও সেজদা করি, মসজিদেও দান করি, মাজারেও দান করি, মক্কাতেও যাই, মন্দিরেও যাই, করি না আমরা? এইটা হলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, জঘন্য। আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম মালউমান মাদহুরা। আল্লাহ বলছেন যে ব্যক্তি এক আল্লাহর সাথে অন্যকে এক করবে, ইসলামী হক, ইসলামের পরে যা কি সব বাতিল। ইসলাম হক, গণতন্ত্র হক না বাতিল? বলেন। বাতিল। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ,
পুঁজিবাদ সব কি বাতিল। আপনারা বলতে পারবেন না বাতিল, আপনারা বলতে পারবেন না। কিন্তু আল্লাহ যে বলে দিচ্ছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আপনাকে আকীদা পোষণ করতে হবে এই মর্মে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, থিওরি, দর্শন, ইজম, তরিকা, মাযহাব একটাও হক না, সব বাতিল। আল্লাহ বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে বাতিল ছাড়া আর কি আছে? অর্থাৎ বাতিল, অন্যগুলো সব বাতিল। আপোষ চলবে তাওহীদের সাথে, তাগুতের আপোষ চলবে? চলবে না, আপনারা মেনে নেবেন না মনে হয়, এটা চলবে না। শুধু ইসলামকেই মানতে হবে, অন্য কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করা যাবে না, যাবে না, কোনোভাবেই করা যাবে না। কিন্তু আমাদের অবস্থাটা খুবই জটিল, খুবই কঠিন। আমরা এই অবস্থা থেকে যেদিন আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ, 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 সেই দিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কিন্তু এই যে মিশ্রিত আকীদা থাকলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়ার কোনো উপায় নাই। শেষে একটু আমলের ব্যাপারে একটু টাচ দিই আপনাদেরকে, সেটা হলো, প্রশ্ন আছে অল্প, যেটা শুরুতে বুঝাতে চাচ্ছিলাম, একটু খেয়াল রাখবেন আপনারা যেন সৎ আমলের সাথে বেদাতি আমল যেন মিশ্রিত না হয়। মনে থাকবে আপনাদের, যেমন সালাত, সৎ আমলের সাথে বেদাত মিশ্রিত হওয়ার সাথে সাথে আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, আল্লাহর কাছে পৌঁছে সৎ আমল এবং পবিত্র কথা। আল্লাহ বলছেন যে অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, 23 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ বলছেন যে তাদের আমলগুলো আমি দেখতে যাব, অতঃপর আমলগুলোকে নষ্ট করে দিব। আজকে সালাত নষ্ট হওয়ার পিছনে কারণ কি? সালাত পড়েন, অবৈধ কাজ ছাড়তে পারেন না, তার কারণ কি? সালাত কবুল হয় না, সালাত কবুল হয় না। কেন কবুল হয় না? 1 নম্বর, সালাতের মধ্যে যে পরিমাণ বেদাত ঢোকানো আছে, ওযুতে ভুল, আজানে ভুল, আপনি সালাত আদায় করছেন দলিল থাকা সত্ত্বেও আপনি বেদাত করছেন। যেমন আপনি সালাত পড়ার সময় জায়নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন, একটা দোয়া পড়ছেন, কোরআনের আয়াত পড়ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতটা জায়নামাজে দাঁড়িয়ে পড়েছেন আল্লাহ রাসূল, সাহাবীরা, এর কোনো দলিল আছে? নাই। আপনি পড়ছেন, সালাতটা শুরুই করলেন বেদাত দ্বারা। কি দ্বারা শুরু করলেন? বেদাত দ্বারা শুরু করলেন। মুরব্বি বলে দিয়েছে ডান পায়ের বুড়া আঙ্গুল যেখানে থাকবে সালাত শেষ করা পর্যন্ত ওখানে রাখতে হবে, সরানো না, এটা এক বেদাত। আপনি যখন সালাত শুরু করলেন তখন বলছেন নাওয়াইতু আন উসাল্লিয়া, নাওয়াইতু পড়েন না আপনারা, এটা এক বেদাত। আমি শুধু বুঝা দিচ্ছি, দেখেন বেদাত কিভাবে হয়। ইমাম সাহেব সালাত আদায়ের সময় সে তো ইমামতি করবে, একটা পাগড়ি বেঁধে নিল, সালাত পাগড়ি বেঁধে সালাত আদায় করতে হবে, এই মর্মে কোনো দলিল নাই সহিহ, এটা একটা বেদাত, যা আছে জাল হাদিস। এরপরে ইমাম সাহেব বলছেন কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রেখি। এই যে হাদিসে আসছে পরস্পরের মুসল্লিরা পায়ে পা, কাঁধে কাঁধ মিলে একবারে ফাঁক বন্ধ করে দাঁড়াবে। কি বন্ধ করে? ফাঁক বন্ধ করে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে তার মর্যাদা আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। কত হাদিস আসছে, কিন্তু হাদিসটাকে আপনি বাদ দিয়ে দিলেন, এখানে 4 আঙ্গুল ফাঁকের একটা বেদাত তৈরি করলেন, এটা একটা বেদাত।
আমল কবুল হওয়ার সম্ভাবনা নাই। নাই। ওযু করছেন, ওযুর শুরুতেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযু বাতিল, ওযু বাতিল। এক মুরব্বী বলছেন এত বড় দোয়া তাও জাল। আমি বলেন যে আপনার জন্যই তৈরি করেছে, যেন আপনি মনে করেন বড় দোয়া জাল হয় না, বড় দোয়া জাল হয় না, অথচ টোটালি মানুষের তৈরি করা। হাদিসে আসছে শুধু বলল বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ। একটু কানে ঢুকায় নেন তো কথাটা, একটু কানে কথাটা ঢুকায় নেন যে কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম 114 জায়গায় এসেছে। ওযুর সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন বেদাত, বেদাত হবে। শুধু বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ। এটাই সুন্নাহ। আর যত বড় দোয়া তৈরি করেছে ওযু বাতিল হবে না। বলছে খালি গায়ে ওযু করবেন না, এক বেদাত। দাঁড়িয়ে ওযু করবেন না, এক বেদাত। মাজা হেলে ওযু করবেন না, এটা এক বেদাত। ওযু করার সময় উঁচু জায়গায় বসবেন, এটা এক বেদাত। কেবলামুখী হয়ে বসবেন, এটা এক বেদাত। আপনি কি বুঝতে পারছেন? এগুলো সব ওযুর বেদাত। কিসের? ওযুর বেদাত। সি সি সি। অথচ এত শর্ত নাই। আর এক বেদাত হলো ওযুর অঙ্গের পানি যেন বদনার মধ্যে না পড়ে। আল্লাহ রাসূল নিজেই বদনার মধ্যে হাত ঢুকায়া পানি তুলে ওযু করতেন, তাহলে বদনার মধ্যে পড়তো না? এগুলো কেন কেন জানেন? যেমন জহরের আলাদা নিয়াত, আসরের আলাদা নিয়াত, ফজরের আলাদা নিয়াত, এশার আলাদা নিয়াত, মাগরিবের আলাদা নিয়াত, মাগরিবের সুন্নাতের প্রথম শেষ 2 রাকাতে আলাদা নিয়াত, এরপরে 6 রাকাত সালাতুল আওয়াবিন এর জন্য আলাদা নিয়াত, ফজরের আলাদা নিয়াত, ফজরের সুন্নাত আলাদা নিয়াত, বেতের আলাদা নিয়াত, তারাবির আলাদা নিয়াত, জানাজার আলাদা নিয়াত, ঈদাইনের আলাদা নিয়াত। সব বেদাত। সব কি? এতগুলো নিয়াত মুখস্থ করতে মুসল্লি বলছে আমি পারবো না, নামাজও পড়বো না। যদি যদি পড়তো, সূরা মুখস্থ করতো, ভালো হতো না? আল্লাহ রাসূল বললেন নিয়াত করতে, আর আমরা শুরু করলাম নিয়াত বানাতে। নিয়াত কি? বানায়া পড়তে শুরু করলাম। নিয়াতের স্থানটা কোথায় বলেন তো দেখে? আচ্ছা, নিয়াত কি মাথায় হয়, চোখে হয়, হাতে হয়? নিয়াতের জায়গা কোথায়? অন্তর। আন-নিয়াতু মাহাল্লুহুল কলব। নিয়াতের জায়গা যে অন্তর, এ মর্মে পৃথিবীতে কোনো ইখতিলাফ নাই। তো মুখে আসলে কি করে এটা? আচ্ছা, অন্তরের আমল আপনি আজীবন চেষ্টা করে মুখ দিয়া করতে পারবেন? আজকে বলেন, আপনি বুঝেন না মনে হয় কথাটা? যত আমালুল কুলুব, অন্তরের যত আমল, তার মধ্যে একটা আমল আপনি কি মুখ দিয়ে করতে পারবেন? বুঝেন না মনে হয় কথাটা? করতে পারবেন না। এটা অন্তরের আমল, অন্তর দিয়েই করতে হবে। আপনি মুখ দিয়ে করলেন কেন? এই বুঝটাই এখন পর্যন্ত আমরা দিতে পারিনি। এর মধ্যে সালাতের মধ্যে যদি ঢুকেন তাহলে আরো অবস্থা খারাপ। বন্ধুরা আমার, আমি আর কথা বলবো না, শুধু উদাহরণ দিলাম আর বললাম খবরদার যে কোনো আমল করার সময় যেন বেদাত না ঢুকে। মনে থাকবে, বেদাত যেন না ঢুকে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। এই যে মুসা দারুল হাদিস ইসলামিয়া হাফিজা নুরানি কিন্ডারগার্টেন, এই নুরানি মাদ্রাসা রাখছেন কেন নামটা? এই নুরানি বাদ দিয়ে দিবেন, সব নুরানি ভার্সন একটা। আগে ছিল শরীফ, কোরআন শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, মক্কা শরীফ, হাদিস শরীফ, সব শরীফ ছিল। কোরআন শরীফ বলা যাবে? কি বলতে হবে? আচ্ছা, এরপরে ভার্সনটা চেঞ্জ হয়ে সব হলো মুবারক। কি হলো? মুবারক, অরুষ মুবারক, জুমা মুবারক, ঈদ মুবারক, জুতা মুবারক, দান মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, সব মুবারক। এরপরে ভার্সনটা চেঞ্জ হয়ে আসছে কি? নুরানি। আমি গতবার কাশ্মীরে গেছিলাম, বুঝলেন? কাশ্মীরে যেখানে ছিলাম, তো ওই ছেলেটা বলছে এখানে একটা মসজিদ আছে,
হযরত বাল মসজিদ। কি মসজিদ? হযরত বাল মসজিদ। আমি দেখতে গেলাম, তখন কিছু মনে করিনি তো হযরত বাল মসজিদ কেন নাম হয়েছে। কোনো সাইনবোর্ড নাই, আপনি গুগলে সার্চ দিলেও পাবেন, এখনই দেন তো কারণ পাচ্ছি না। শেষে ঘোরার পরে জিজ্ঞেস করলাম, তো বলছে যে না, এখানে এই বছরে 2 দিন 3 দিন আল্লাহ রাসূলের চুল মাথার চুল দাড়ি প্রদর্শন করা হয়, এই জন্য। আর চুলের উর্দু কি? বাল। আমি বললাম যে ও, হযরত এখন বালের উপরে উঠে গেছে, এটা তো বুঝেননি কথা। আপনারা হাসছেন কেন? তে নূরানির তো ইতিহাস আপনারা জানেন না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তো আল্লাহ আসমান জমিনের কি মালিক? কে বললো? আপনাকে চাচ্ছিলাম এতক্ষণ। আল্লাহ আসমান জমিনের কি মালিক, তাই না? বলেন আস্তাগফিরুল্লাহ। এই যে আল্লাহ আসমান জমিনের মালিক কে শিখাইছে এটা? এই মুফাসসির শিখাইছে, মুফাসসির। এই মিথ্যুক মুফাসসির শিখাইছে, তাই না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এর অর্থ হলো মুযায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমারি ওয়ান নুজুম। ইবনু আব্বাস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, সাহাবীরা বলছেন আল্লাহ আসমান সময় নূর মানে আল্লাহ আসমান সমূহকে সৌন্দর্য করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা এবং তারকারাজি দ্বারা। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া মুযায়্যিনুল আরদ, আর জমিনকে সুন্দর করেছেন বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। জমিনকে আল্লাহ সুন্দর করেছেন আলেমদের দ্বারা, নবীদের দ্বারা, মুমিনদের দ্বারা। হইল অর্থ আপনার। এই আয়াতটা হলো সুফিদের দলিল যে আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। বুঝতে পারলেন? এই মানুষও আল্লাহর নূরে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সব নুরানি, নুরানি আতর, নুরানি টুপি, নুরানি মেসওয়াক, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন, নুরানি মাদ্রাসা, নুরানি জব্দা, সব নুরানি হয়ে গেছে। এর হলো সুফিদের আকীদা। এই জন্য নুরানি রাখা যাবে না। কথা বুঝতে পারলেন কি? বুঝবেন না ভাই, বুঝবেন না। গালি দিতে পারবেন দেন, কিন্তু শুনে গালি দিয়েন, বুঝে গালি দিয়েন। শুনে গালি দেন, বুঝে গালি দেন। এক মুফাসসির বলছেন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তো মনটা আনসান করে, তো পুরুষ মানুষ কি একা থাকতে পারে? তখন বাম পাজরের হাট থেকে হাওয়াকে তৈরি করলেন, খুব সুন্দরী। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে দেখছেন যে একটা সুন্দরী মহিলা, তো বারবার তাকাচ্ছেন। এক সময় দেখে গায়ে হাত দিতে গেছেন, আদম হাত দিও না। তো কি করা লাগবে হাত দিতে হলে? আচ্ছা, আদম আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর হাত দিয়ে তৈরি আদমকে, আল্লাহর হাত দিয়ে তৈরি আদমকে, আল্লাহর হাত দিয়ে আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই আদম একটা বেগানা মহিলার দিকে তাকাবে, ফেল ফেল করে হাত দিতে যাবে, এটা আপনার বিশ্বাস হয়? হ্যাঁ, হয়? সি 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 সি। নবীর শানে বলে কি? নবীর শানে বলে কি? তখন আল্লাহ বলছেন হাত দিতে হলে আগে মোহর দাও, আগে মোহর দাও। মোহর কি দিব? আমার কাছে তো কিছুই নেই। বলছে আমার একজন শেষ নবী দুনিয়াতে যাবে, তার নাম হলো মুহাম্মদ, তার নামে 10 বার দরুদ পড়ো, এটাই মোহর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সুবহানাল্লাহর ওয়াজি করা লাগতো আজকে, কিন্তু করা হয়নি আজকে। সি সি সি। আচ্ছা শুনেন, মানে কোথায় যে সুবহানাল্লাহ বলতে হয় আর কোথায় যে ইন্না লিল্লাহ বলতে হয় সেটাও জানেন না আপনারা। হ্যাঁ, ভাত খাওয়ার সময় যে কোন দোয়া পড়েন আল্লাহ জানে। আপনারা একটু চিন্তা করেন তো দেখি, যে আচ্ছা আদম আর হাওয়ার দুইজনের বিয়ের কোনো বিষয় আছে শরীয়তে? শুনেছেন কোনোদিন?
তো হুজুর তৈরি করলো কি রে, মুফাসসির তৈরি করলো কি করে? এটা মুফাসসিরের মুখটা হলো চুলার মুখ। কিসের? চুলার মুখ। ওর মুখে যা দিবেন ও তাই খাবে, তাই চলবে, কোনো সমস্যা নাই, চালাই দিবে মুফাসসির, যে কোনো ভাবে চালাই দিবে মুফাসসির। অথচ আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। কার স্ত্রী বলেন? আদম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তৈরি করেছেন তার বাম পাজরের বাঁকা হাড় থেকে। তাহলে হাওয়াকে কি আল্লাহ এমনি সাধারণ মহিলা হিসাবে সৃষ্টি করেছেন, না তার ওয়াইফ হিসাবে সৃষ্টি করেছেন? তো ওয়াইফ হিসাবেই যদি সৃষ্টি করেন তাহলে তার বিয়ে থাকবে কেন? কমন সেন্স থাকে না এটা? আবার মোহর বের করেছে কথা, আল্লাহ নবীর পাওয়ার বোঝাতে গিয়ে তৈরি করেছে যে 10 বার দরুদ পড়লেই কি হয়ে যাবে। তা আপনিও 10 বার দরুদ পড়ি বিয়ে করেন দেখি, আল্লাহকে সাক্ষী রেখে, হবে? এগুলো জাহেলিয়াত, এগুলো জাহেলিয়াত, এগুলো কান দিবেন না। দেন প্রশ্ন উত্তর দিন। উল্টা পাল্টা। ও, ঈমান আমাদের ভিতরে কিভাবে ঢুকবে? ও, ঈমানের ওয়াজ শুরু করার দরকার, তাই না? একটা উদাহরণ দিই, যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? ওযুই নাই, ভাঙবে কি? আপনাদের ঈমান আছে? এটাই, ঈমান থাকলে তো ঈমানের ওয়াজ করব। আলেমরা ওয়াজ করে ভালো, ঈমান ভঙ্গের কারণ সমূহ, আর আমি ওয়াজ করি ঈমান আছে কিনা, থাকলে তো ভাঙবে। আচ্ছা, যে কোনোদিনই পোশাক পরেনি তো ন্যাংটা হলো কখনো? বুঝেননি মনে কথাটা না? হ্যাঁ, আপনি বলছেন যে ছেলেটা নষ্ট হয়ে গেল, আমি তো ভাবতেই পারিনি। তা আপনি বলছেন যে ও ভালো ছিল কখন? প্যাঁচটা বুঝতে পারেননি? আমি আফসোস করছি লোকটা এত খারাপ হয়ে গেল, তো আপনি বলছেন ও ভালো ছিল কখন যে খারাপ হয়ে গেল? মানে কি? কোনোদিন ভালো ছিলই না, খারাপ হলো কি করে? এটা বুঝেন যে হতো। ঈমান ভিতরে না থাকলে ঈমান কোনোদিন ভাঙবে? আমাদের যে বর্তমান অবস্থা বিশ্লেষণ করলে আপনার মনে হবে কারো ভিতরে এখন পর্যন্ত ঈমান আসেনি। এই জন্য ঈমান ভিতরে ঢোকার ওয়াজ করতে হবে। এই প্রশ্নকারী খুব সুন্দর কথা বলেছেন। আমার আলোচনা আছে, আপনার নেটে পাবেন আপনারা। ঈমানের উপরে আলোচনা বেশি আছে আর মানহাজের উপরে আলোচনা বেশি আছে। এই জন্য এক ভাই বলছে, মুজাফফর সাহেব, আকীদার মানহাজের ওয়াজ আর কতদিন করবে? এই তাওহীদের ওয়াজ কতদিন করবে? আমি বললাম যে 9000 বছর করব। কেন, কি সমস্যা? এমপি কখন হবেন, মন্ত্রী কখন হবেন, প্রধানমন্ত্রী কখন হবেন? আমি বললাম যে এই তো সুন্দর কথা বলেছেন। আমি বললাম যে আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন একটু শোনান, একটু উৎসাহিত করেন, তাহলে আমরাও হব। একটা দল 1948 সালে তৈরি দলটা নাকি 18 বছর ক্ষমতা আষ্টে পিষ্টে ধরে থেকে মানুষকে হত্যা করে, মানুষকে গুম করে, আউনে ঘর বানায়, নতুন নতুন অস্ত্র দিয়ে মেসাকার করে দিয়ে থাকতে চালো। তাও আমি হলাম শেখ মুজিবের বেটি। ভাষা কি? আমি হলাম শেখ মুজিবের বেটি, আমার বাপ বাংলাদেশ স্বাধীন করেছে। এতদিন থাকার পরে পালায়া কুল পায় না। পৃথিবীর জরিপ করে দেখছে বাংলাদেশের শাসক হলো সবচেয়ে ক্ষমতাধর মহিলা। এত লকব তার, আর আপনারা এমন ভাবে আঁকড়ে ধরে থাকলেন যে 81 সাল পর্যন্ত ক্ষমতায় তাকে রাখতেই হবে, কিন্তু পালানোর জায়গা পেল না। বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল, এত বড় শক্তিশালী দল, যে স্বৈরাচার সরানোই তার কাজ, স্বৈরাচার সরানোই তার কাজ। কিন্তু জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ, 3 বারের প্রধানমন্ত্রী,
86-87 বছর বয়স, 88 বছর বয়স, একটা মহিলা, বৃদ্ধা মহিলা রে ভাই, তাকে যে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে সেটাই 18 বছর যাবত পারল না। তারা এত বড় দল হয়ে কি করলো? আর জামাত ইসলামের ভাইয়েরা কত পরিশ্রম করে, আহারে সেই পরিশ্রম, কিন্তু দিনে দুপুরে এত বড় বড় নেতাকে ফাঁসিতে ঝুলায় মারলো। একটা কামরুজ্জামান তৈরি করেন দেখি পারেন কিনা, একটা আলী হাসান মুজাহিদ তৈরি করেন দেখি পারেন কিনা। সালাউদ্দিন কাদের চৌধুরী, তার সাথে একসঙ্গে ছিলাম, ভিতরেও বাঘ বাহিরেও বাঘ, পৃথিবীতে কারোর সাথে আত্মসমর্পণ করেনি। এইরকম নেতাদের, ডাগা ডাগা নেতাদের এক রাত্রে ঝুলায় সাইজ করে দিল, আপনার একটা চুলও ছিঁড়তে পারেননি। পারছেন? কি করলেন আপনারা? এইটা আমার আফসোস, এটা হলো আক্ষেপ। যদি আপনার সাইদি সাহেবের মতো একজন মানুষকে যদি বাঁচাতে পারতেন, ওকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিল এই ভদ্র শয়তানগুলো, খুব আক্ষেপ হয়। কত আদর করতেন, কত ভালোবাসতেন, আর কত স্নেহ করতেন, এটা আমি বলে বুঝাতে পারবো না। আমি মেনে নিতে পারি, সহ্য করতে পারি না। তার মতো একজন মানুষকে পিজি থেকে ছাড়া নিতে পারলেন না, কি করলেন আপনারা? আবার শোনেন, এই তাগুত মিশ্রিত মতবাদের পিছনে ছুটে 5 পয়সা দাম নাই, লাভ হবে না। সব ছেড়ে দিয়ে পুরো মুসলিমরা ঐক্যবদ্ধ হন। ভোট দিব না বলেছেন, দিব না বলছে। 5 জানুয়ারির নির্বাচন হয়েছে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। 5 জানুয়ারির নাকি 7 জানুয়ারির? 24-এর না, 7 জানুয়ারি 2024। বিশ্ব ইতিহাসে এত সুন্দর নির্বাচন হয়নি, তাই না? আর ভাই শয়তানা এত মিথ্যা কথা বলতে পারবে না। বুঝেননি কথা? কেন বললাম? কেন বললাম? কে বসেছে এখন ক্ষমতায়? নাম কি? ডক্টর ইউনূস। নামান তো দেখি পারেন কিনা আপনি, নামান। ওর কোন রাজনৈতিক দল আছে? কত বছর ধর মন্ত্রী ছিল, কত বছর ধর এমপি ছিল, নামান দেখি পারেন কিনা। আরে ও ডক্টর ইউনূস সাহেব তো অনেক বড় মানুষ, তাকে না বাদি দিলাম। এই আসিফ আর নাহিদকে নামান তো পারেন কিনা দেখি, দেখি আপনার বুকে সাহস আছে কিনা, আপনার ধর ঠিক আছে কিনা দেখি। কে পাঠাইছে? এইভাবে পাঠায় আল্লাহ। এই আসিফ আর নাহিদ দুই শুকরা জীবনেও জানেন যে বাংলাদেশ একদিন আমরা চালাবো। এইগুলো উপদেশটা সব ভুয়া, এরাই চালাচ্ছে। ওই হাসনাত আর সার্জিস এরাই চালাচ্ছে। বুঝতে পারেননি কথা? আপনার রংপুরের মানুষের কথা না বলি, শুনেছেন? শুনেছেন আমার কথা? উত্তরটা শুনেছেন? দাওয়াতি কাজ করবো তাওহীদেরই, কানে ঢুকে না। 23 বছরের নবীওতি জীবনে 13টি বছর আল্লাহর নবী শুধু তাওহীদের দাওয়াত দিয়েছে। আমাদের 13,000 বছর লাগতে পারে। আর আমাকে আপনি টিটকারি করেন, তাই না? শুধু আকীদার মানহাজ নিয়ে আছেন, তাই না? এটা নিয়েই থাকবো। কালকে একজন বলছে, আর সালাতের বক্তব্য কতদিন যাবত দেবেন? আমি বলছি, আপনারা দিয়ে কিছু করেন, আমাদের দ্বারা কিছু হবে না। আপনারা কিছু করেন, আমরা দেখি যে বাংলাদেশ থেকে সুদ উঠে গেছে, বাংলাদেশ থেকে মানে কি বলবো, চুরি উঠে গেছে, হাত কাটার বিধান জারি হয়েছে, মানুষ জেনা করেছে তাকে পাথর দিয়ে রজম করার বিধান চালু হয়েছে। আমরা দেখতে চাই, তাড়াতাড়ি করেন। আমরা তো চাই, হয় না কেন আল্লাহ ভালো জানে। আর গুটি কয়েক লোক দ্বারা এটা হবে? আপনারা বেশি আছেন, আপনারা করেন, আমরা শান্তিতে থাকবো ইনশাল্লাহ। আহলে কোরআন অনুসারে যারা, তাদেরকে অনুসরণ করা যাবে কি? নাউজুবিল্লাহ। আহলে কোরআন হলো কাফের। এরা কি? কাফের। আহলে কোরআন আর আহলে কুফরান কাফেরের দল। দেন আপনাকে, আপনি পারবেন না, আমার হাতে দেন সবগুলো। সব সময় রিজিকের টেনশন করে থাকে, কিছু আমল শিখায় দেন। ও, রিজিক খুব বড় জিনিস, তাই না? অথচ রিজিকই নির্ধারিত, এক দানা থাকা পর্যন্ত আপনি মরবেন না, এটাই নিয়ে টেনশন বেশি, তাই না? আমল করেন, আস্তাগফিরুল্লাহ বেশি পড়বেন, সৎ আমল করবেন, সালাত ঠিক মতো আদায় করবেন, রুজি আল্লাহ দিবেন ইনশাল্লাহ। কোরআনের আয়াত এটা। আমার পিতা অসৎ পথে চলে, আমি সৎ পথে আসতে বলি শুনে না। দোয়া করবেন, নসিহত করবেন, ধমক দিবেন না। আহলে হাদিসরা কি করতে, আহলে হাদিসরা কি জামাত করতে পারবে?
আহলে হাদিসদের আদর্শ একটাই, শুধু সালাফদের আকীদা মেনে চলবে, এদের অন্য কোনো নাম নাই। জাতি হিসাবে মুসলিম, আকীদা আমলে তারা কি আহলে হাদিস সালাফি, এছাড়া তাদের কোনো পরিচয় নাই। জামাত ইসলামের ভাইদেরকে বলে আসছি বহুদিন যাবত, যে সমস্ত কথাগুলো ভুল আছে এগুলো চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করা লাগবে। লেখছি ভ্রান্তির বেড়া দিলে একামতে দিন, এই বই সাইদি সাহেব প্রুফ দেখে দিয়েছেন, মন্তব্য করে গেছেন। সিরাজ সাইয়্যিদুল মুরসালিন সাইদি সাহেবের ওই বইটা পড়েন, তাহলে ধারণা পরিষ্কার হয়ে যাবে। বইটা পাওয়া যাচ্ছে না কেন? প্রশ্ন আপনাকে করলাম, উত্তর নিয়ে নেন। আহলে হাদিস লোকেরা গেমের খেলার গাড়িতে চড়ে বেড়ায়। গেমের খেলার গাড়িতে চড়ে বেড়ায়, সেটা কি ঠিক? কি এটা বুঝলাম না তো। গেম খেলে যে টাকা পায় সেই টাকা দিয়ে গাড়ি খেলা। ও নীলফামার মানুষের এত বুদ্ধি জানতাম না তো। হ্যাঁ, প্রশ্ন করেছে গোপন করে, যেটা তাই না? হারামের উপর দিয়ে চলা কোনো ব্যাপারই না। সুদকে হারাম করে খাচ্ছে কিছু, সুদের টাকারই গাড়ি কিনে চলছে, আর মনে করছে আমার ইবাদত কবুল হয়ে জান্নাতে ঢুকে গেছি। মুফতি আমির হামজা বলেছেন আহলে হাদিস বলতে কিছু নাই, তারা আহলে খবিশ। কথাটি কতটুকু সত্য? বক্তব্য তার ভালো করে শোনেন, আরো উপকার হবে, খুব ভূত পয়দা হবে। মুফতি আমির হামজা বলে আহলে হাদিস আহলে খবিশ, এরা নাকি মুফাসসির রে ভাই। কি যে মুখ দিয়ে বলে, কি যে মুখ দিয়ে বলে, সি সি সি। আমরা জামাত ইসলামের সমালোচনা করি কয়েকটা মাসালা, কিন্তু এইভাবে তো নোংরা নগ্ন ভাবে কথা বলি না। আহলে খবিশ বলে। শুনছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমির হামজা নাকি অনার্স মাস্টার্স করেছে। আমার বিশ্বাস হয় না যে বিশ্ববিদ্যালয়ে পড়া একটা মানুষ এইভাবে নোংরা, অশ্লীল, অপবিত্র, জঘন্য, দুর্গন্ধ, পচা ভাষায় কথা বলতে পারে। এ তো আবরার বলে, রেজাল্ট করে আবরার বলে, মিথ্যা কথা, এগুলো নোংরা কথা বলে। আর এর নামে প্রশ্ন করেছেন কেন? আমি ঘৃণা করি। আহলে হাদিসরা হলো পৃথিবীর সবচেয়ে কোরআন হাদিসের অনুসরণকারী শ্রেষ্ঠ দল, তাকে আহলে খবিশ বলে কি করে? ইসলাম শিখাবো বেটা, তুমি আসো আমার কাছে। খবরদার আহলে হাদিস নিয়ে বাজে মন্তব্য করবে না, গালি আমাকে দাও প্রয়োজন। এই কথা বলছেন কেন? গালি আমাকে দেন, কোনো আপত্তি থাকবে না। খবরদার আহলে হাদিস, মানহাজ, আকীদা, ইসলাম, নবী, কোরআন এই নিয়ে কথা বলবেন না, ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। ফাঁসির কাজটা 10,000 বার ঝুলতে রাজি আছে, কিন্তু অবজ্ঞা করবেন, অপমান করবেন, এটা করতে পারবেন না। সাবধান, সাবধান। আহলে খবিশ মানে কাকে কয়? এ গালি দেয় তো দেওবন্দিরা। ওই যে একটা খুব ফর্সা করে মানুষ আছে না, দেওবন্দি, শামসুজ্জোহা। দেখতে চেহারাটা এত সুন্দর রে ভাই, আল্লাহ চেহারাটা করছে, কিন্তু ভিতরটা এত নোংরা। আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কথাই বলে না। আমাদের জন্ম নাকি হয়েছে ইহুদিদের থেকে। তোমরা আলবানিকেও ইহুদের দালাল বলেছো, জাকির নায়ককেও দালাল বলেছো, আমাদেরও বলছো। আমরা বলি আলহামদুলিল্লাহ। তোমরা যে আবু জাহালের বংশধর, এটা প্রকাশ হয়ে গেছে। এই প্রশ্ন করে, এগুলো প্রশ্ন হলো একটা। শোনেন, আমরা বলতে ছাড়ি না, তারেক মনোয়ার সাহেবের মতো একজন এত বড় বক্তা, মুফাসসির, তিনি বলছেন কোরআন হাদিস আকীদা নামে কিছু নাই, এটা মানুষের তৈরি, ফেক। আপনি এইভাবে বলতে পারলেন আকীদা শব্দটাকে? কোরআন হাদিসে নাই। ও রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আকীদাকে এইভাবে জবাই করলেন, তাই না? তারেক মনোয়ার সাহেব বলে মেনে নেওয়া যায়? বলেন দেখি। আমি বলেছি ইসলামী রাজনীতি, সিয়াসা আল ইসলামিয়া, এই শব্দটা, বাক্যটা পৃথিবীর কোন কোরআন হাদিসে পাইছেন? আপনি দেখেন তো কোরআন হাদিসে আছে কিনা শব্দটা। যেদিন আপনি ইসলামী রাজনীতি কথাটা কোরআন হাদিসে দেখাতে পারবেন, সেই দিন আকীদা কথাটা আমি দেখাবো। আমি চ্যালেঞ্জ করলাম। আপনাদের এই যে এখানকার রংপুরেরই এক ছেলে আছে না, আবু তাওয়া আদনান, বলছে তোমার আকীদা এবং মানহাজে থুতু মারি। ও আমি যখন বললাম পেশাব করার কথা, তখন আমার উপরে রেগে গেলেন আপনারা, তাই না? আমি যে হাদিস বলেছি এটা কি জানেন আপনারা? আহলে হাদিসরা বানায় কথা বলে না, যেটা বলে নকল করে। বিখ্যাত তাবি
ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদ্দাসুকান আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুজ বিহি ওয়া ইযা ক্বালু বিরাইহিম ফাবুল আলাইহি। তারা যদি হাদিস বর্ণনা করে নবীর থেকে, সাহাবী থেকে, তাহলে গ্রহণ করো, আর যদি নিজেরা গাঁজাখড়ি কথা বলে তাহলে তার উপরে পেশাব করো। এটা আমার কথা? যারা এই মাদ্রাসায় জমি দিতে ওয়াদা করে জমি লিখে দিনাই নানান টাল বাহানা করে, ইসলামে এরা কেমন মানুষ এরা আপনিও জানেন কেমন মানুষ। দিতে চায় দেননি কেন? দিবেন। ওয়াদা করলে ভঙ্গ করা কিন্তু মুনাফিকের আলামত। যারা মসজিদের দানের জিনিস গোপনে বদলে নেয়, এটা কি মানে মসজিদে দান করেছে ভালোটা রেখে খারাপটা বদল করে নিছে, এটা তো? আপনাদের ইমান এত পুক্ত, তা তো বুঝতে পারেন এতক্ষণ। তাহলে ইমান নিয়ে আলোচনা করতাম। সি 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 দালালি করি যারা চলে, কেস লাগে দেয়, কুটনামি করে, ফাসাদ লাগায়, এটা কি জায়েজ? এটা আপনিও জানেন হারাম, এখানে যারা আছে তারাও জানে হারাম, কিন্তু অন্তরে ইমান নাই তো মানে না। এক ব্যক্তি মসজিদের মাইকে ঘোষণা করেন হিন্দু বেহেশতে গেলে হানাফিগণও যাবে। তো এই কথা লিখছেন কেন আপনি? এটা কে বলেছে আপনাকে? বাজে কথা বলবেন না, খবরদার। জুমার দিন 2 আজান দেওয়া কি বেদাত? না, বেদাত বলবেন কেন? এটা বলবেন যে 1 আজান দেওয়া সুন্নাত। বর্তমানে যেভাবে আজান দেওয়া হচ্ছে 2 আজান, এটা বেদাত। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে দিয়েছিলেন, এটা তো উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা সুন্নাত। আপনি আলোচনা শুরুতে বলেছেন দাড়ি ছেড়ে দিতে, কি লেখছে? আপনারা ভালো মানুষ না, ভালো করে প্রশ্ন করবেন। কবরে লাশকে কোন দিক থেকে নামাতে হবে? না, ওইটা না। কবরে লাশ রাখেন কিভাবে এটা বলেন তো দেখি। শীত করে না উপর করে? শীত করে, তাই না? কেন রাখেন? কবরে লাশ শীত করে রাখা বেদাত। ডাইন কাতে রাখবেন। কেবলা কোন দিকে? এইদিকে মনে পিছন দিকে, তা একবারে কাত করে রাখবেন, ডান কাতে রাখবেন। কবর খোঁড়ার পরে মাঝখানে আরেকটা চিকন করে গর্ত করবেন, একবারে কাত করে রাখবেন। এটা সুন্নাহ। শীত করে রাখা বেদাত, শীত করে রাখা বেদাত, শীত করে রাখা বেদাত। কাত করে ডান কাতে রাখা সুন্নাত, এভাবে রাখবেন। কবরে লাশ নামানোর সময় পশ্চিম দিক থেকে নামানো যাবে না, দক্ষিণ দিক থেকে, পায়ের দিক থেকে লাশ নামাতে হবে, এটা সুন্নাহ। আমাদের নিজের কোনো জমি নাই, আমরা মানুষের জমিতে চাষ করে চলি, কিন্তু আমার লোন করে লোনের টাকা দিয়ে জমিতে চাষ করি। এখন এগুলো আমাদের কি হারাম হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, হারাম, হারাম। ব্যাংক থেকে লোন নিয়ে আপনি চাষাবাদ করতে পারবেন না, হারাম। টঙ্গীর বিশ্ব ইজতেমা হয়, সেখানে 2 দলের দ্বন্দ্ব চলছে, আমিও তো করে দিলাম একটু। তো বিশ্ব ইজতেমা বললেন কেন আপনি? আপনার মুখটা ভালো না। বিশ্ব ইজতেমা হলো আরাফার ইজতেমা। কিসের? এখানে কয়জন লোক হয়? আরাফার হজটা হলো বিশ্ব সম্মেলন। আপনি বলতে পারেননি। খাঁটি আহলে হাদিস, অর্থাৎ আহলে হাদিস আন্দোলনের নেতা, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ অর্থাৎ আওয়ামী লীগ করে, ফতোয়া দিন। আহলে হাদিস আবার আওয়ামী লীগ, আহলে হাদিস আবার বিএনপি, আহলে হাদিস আবার জামাত, আহলে হাদিস আবার কি লাঙ্গল, কোনটাই চলবে না, শুধু আহলে হাদিস। জামাত ইসলাম বলেছে ঈমান রক্ষার তাগিদে ইসলামে যোগ দিতে হবে। তা আপনি কি অমুসলিম নাকি? হ্যাঁ, ওয়াজ তো করে দিছি, আমি করে দেইনি? ভ্রান্তির বেড়া জালে একামতের দিন বইটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন দোয়া কবুলের উত্তম সময় কখন। শেষ রাত্রে। জান্নাত ও জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ তাআলা। বাবা জাহান্নামে, ও পেঁচ বাধা দিচ্ছেন, তাই না? জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, রাসূল কিভাবে জানলেন তার বাবা জাহান্নামে, তাই না? তা হাদিসটা আপনার পছন্দ হলো না? সহিহ মুসলিমের হাদিস মাথায় ঢুকলো না? ও, এইভাবে হাদিস বুঝেন আপনারা। এটা আল্লাহর রাসূল জানতে পারতেন, আল্লাহ জানাতেন। আল্লাহ কি
জানাতেন, নাহলে জানতে পারতেন? তিনি তো গায়েব জানতেন না। আহলে হাদিস ও আহলে কোরআনের মধ্যে পার্থক্য কি? আহলে হাদিস মানে কোরআন এবং হাদিস দুইটাই মানে। আহলে কোরআন মানে হাদিস মানে না, কোরআন মানতে চাই। এটা মিথ্যা কথা তাদের। সালাত আদায় করে না, এমত অবস্থায় মৃত্যুবরণ করলে তার জানাজা পড়তে হবে কি? না না, ও কাফের মরে গেছে, ওর কিসের জানাজা? ধুর। যারা নামাজ পড়ে না তারা কাফের, তারা মুশরিক। কথা বোঝা গেছে? তারা মুশরিক, তারা কাফের। তাদের জানাজা নাই, ওকে দাফনও করা যাবে না, কাফনও পরানো যাবে না, গোসলও দেওয়া যাবে না। না না, ঠিক বলা লাগবে না। ঠিক না বললাম, আমি যেটা বলি ঠিকই বলেছি, আপনাকে বলতে হবে না। জাযাকুমুল্লাহ খায়রান। তো শেষ করেছে, দোয়া পড়লেন। এই উঠছেন কেন? যারা বসে আছেন তারা বসেন, যারা গেছে তো গেছে, দোয়া পড়ে উঠতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা মানলেন। আল্লাহ তুমি এই সুন্নাতটা মূল্যায়ন করার কারণে, মানার কারণে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।